একজন কিষানি কখন এইরকম শান্তির এক ঢোক পানি খায় আর মুখে এত চমৎকার হাসি থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। পেছনে আমার গাছের বাহারগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই কিষানির মুখে এত হাসি কেন। কারণ কিন্তু এই গাছগুলো না, কারণ হচ্ছে অন্য আরেকটা। তবে তার আগে চলো এই হাসির কারণ এবং শান্তির এক ঢোক পানি খাওয়ার কারণটার আগে বর্তমানে যে গাছগুলোর অবস্থা সেটা একটু এক ঝলক দেখে নেই। বরাবরই বলে থাকি কিষানির ঘর বলে কথা, এ টু জেড একদম ফ্লোর থেকে নিয়ে উপর পর্যন্ত গাছ দিয়ে ভরা। দেখতেই পাচ্ছ গাছগুলোর বর্তমান অবস্থা কত চমৎকার এবং কতটাই না সুন্দর। প্রতিটা গাছ হেলদি আছে এবং সুস্বাস্থ্যবান আছে। এই জন্যই বললাম প্রতিটা পাতার গায়ে গায়ে কেমন যেন একটা সৌন্দর্য ধারণ করে আছে। প্রতিটা পাতায় আলাদা আলাদা ফ্লেভার দিচ্ছে, যেমন কি লাউয়ের পাতার সামনে গেলে মনে হচ্ছে পাতাগুলো ছিঁড়ে লাউয়ের পাতার ভর্তা খাই। নাগামরিচের পাতা ছাঁটাই করার সময় নিজের চোখে হাত দিতে পারিনি, এতটা ঝাল। গত সপ্তাহে ছোট একটা ভাই এসেছিল, ওকে একটা পাতা ছিঁড়ে দেখিয়েছিলাম এবং ও স্মেলটা নেওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করেছে যে আপু এটা কি মরিচ। বলেছিলাম যে দেশি নাগা। তার মানে বুঝতেই পারছো কত চমৎকার আমার এই সেট আপগুলো আর তোমাদের জন্য এই গাছগুলো। প্রতিনিয়তই গাছগুলো বেড়ে উঠছে আমার যত্নে, আমার ভালোবাসায়। খাদ্য পেয়ে, আলো বাতাস পেয়ে, দেখতেই পাচ্ছ কতটা আলো বাতাসের মাঝখানে এক্সারসাইজ করতে করতে আমার গাছগুলো বড় হচ্ছে তোমাদের আঙ্গিনায় যাওয়ার জন্য। এখন অনেকেই চিন্তা করতে পারো যে এই গাছগুলো দেখানোর কারণে কি আপু এত সুন্দর একটা হাসি দিল আর এত শান্তির দুই ঢোক পানি খেলো না। সেটা হচ্ছে এই কিষানির মুখে এত হাসির একটাই কারণ, আর সেগুলো হচ্ছে তোমরা সবাই। জি হ্যাঁ, তুমি, তোমরা সবাই মিলে তোমরাই এই কিষানিকে বাঁচিয়ে রেখেছো। কিষানিকে এই কৃষি চাষ করতে তোমরা এতটাই উৎফুল্ল করো যে আমি না চাইতেও তোমাদের জন্য অনেক কিছু করি। তো চলো সাসপেন্সটা কমিয়ে দিয়ে কেন এই হাসি সেটাই বলছি। শুকর আলহামদুলিল্লাহ, তোমরা যারা আমাকে গাছের অর্ডার করেছো দেখতেই পাচ্ছ আমি এইমাত্র বসে গাছগুলোকে প্যাক করলাম। আসরের নামাজটা শেষ করেই প্যাক করলাম। তবে হ্যাঁ, তোমরা যত অর্ডার করেছো সবগুলো কিন্তু আমি প্যাক করতে পারিনি, তার একটা কারণও বলবো। আমি আসলে অর্ডারলি প্যাক করছি। যারা তোমরা আগে অর্ডার করেছো তাদের অর্ডারগুলো বা তাদের গাছগুলো যদি দেখছি যে একদম রেডি টু গো, তো তাদেরটা করছি এবং তারপর আমি আবার অন্যদেরটা করব। ধাপে ধাপে করছি। এক হাতে কাজ করতে হলে কি পরিমাণ পরিশ্রম হয় তোমরা তো সবাই জানো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে পার্সেলগুলো যাচ্ছে তারা প্রত্যেকটা লোক লাস্ট ইয়ার আমার কাছ থেকে গাছ নিয়েছ। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আমি কিভাবে যে অ্যাপ্রিসিয়েট করব এবং ধন্যবাদ দিব বুঝতে পারছি না। এগুলো সব আমার প্রিভিয়াস লাভলি ভিউয়ার্স যারা লাস্ট ইয়ার আমার কাছ থেকে গাছ নিয়েছে, এবং প্রত্যেকটা মানুষের লিস্ট অলরেডি আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে, আমার ইমেলে অ্যাড করা। তাই প্রতিটা অর্ডারের সাথে সাথে আমার রিং বেলগুলো প্রেস করেছে যে এগুলো হচ্ছে আমার প্রিভিয়াস অর্ডার। এবছর যতগুলো অর্ডার এসেছে সবগুলো মানে দুইটা নতুন আর বাকি সব আমার পুরনো লোকগুলোই অর্ডার করেছে। তাই আমার মুখে এত হাসি। বুঝতেই পারছো যে কেন আমার মুখে এত হাসি। তোমাদের এই প্যাকেটগুলো করতে পেরে আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি আনন্দ লাগছে। ভাবলাম একটা ভিডিও করে রাখি, আমার নিজের জন্য অনেকটা ভালো লাগবে যে আমি তোমাদের মাঝে এতটা ট্রাস্ট বিতরণ করতে পেরেছি। আমি অনেক আগেও বলেছি, এখনও বলি, ট্রাস্টেবল আমার labunikichen.co.uk। তোমরা আমার ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পাবা যে কি পরিমাণ গাছ ওরাল্লা গাছ এখন স্টকে আছে আর অনেক অর্ডার এসেছে। ইনশাল্লাহ আমি সবগুলো প্যাক করব তোমাদের দোয়ায়। আমার সার্জারির ডেটও চলে এসেছে, আগামীকালকে আমার সার্জারি। টু বি অনেস্ট, আমি তোমাদের এই পার্সেলগুলো ডেলিভারি করে তারপরে যাব সার্জারি করতে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবা যেন আমার হাতের সার্জারিটা ঠিকঠাক মতো হয়ে যায়। হাতের ব্যথার কারণে আসলে অনেকগুলো প্যাক করতে পারিনি। আমি 10টা অর্ডার মাত্র রেডি করলাম, আর বেশি করতে পারিনি। আরও অনেক অর্ডার এসে আছে আমি জানি। তো তোমরা দোয়া করো আগামীকালকে আমার সার্জারিটা
হয়ে যাওয়ার পরপরই আমি ইনশাল্লাহ 2-3 দিন একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে তোমাদেরগুলো আমি না পারলেও আমি হাফ কমপ্লিট করে দিব, আমার হাজব্যান্ড যেন অ্যাটলিস্ট প্যাক করে পাঠিয়ে দিতে পারে, কারণ হাতের সার্জারির পর অনেক দিন জানো যে আমার হাতটা, তাও ডান হাতের সার্জারি ফার্স্টে, ডান হাতটা পঙ্গুই হয়ে থাকবে। তাই তোমাদের সবার ব্লেসিং, তোমাদের সবার দোয়া আমি কাম্য করছি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবা। আমার একটু ভয় কাজ করে এসবে, যেন আগামীকালকে আমার এই জিনিসটা সাকসেস হয়। তবে তার আগে দেখো এত ভয় ভিতরে, তারপরে কিষানির মুখে কি হাসি, কারণ এই হাসির একমাত্র দাবিদারি হচ্ছে তোমরা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা আর বড় করব না, তোমরা মোবাইলটা রাখো, ঝটপট করে labunikitchen.co.uk-তে যাও, সেখানে গিয়ে দেখো যে কি কি গাছ আমার স্টকে এসেছে, সেগুলো ঝটপট করে তোমরা অর্ডার করো। আমি চেষ্টা করব তোমাদের পুরো এপ্রিল মাস ভরে, মে মাস ভরে তোমাদেরকে গাছ দিতে। আর সবাইকে একটা জিনিসে আমি অনুরোধ করব, প্লিজ গাছগুলো পাওয়ার পর বাইরে হার্ডেনিং অফ এখনই করবা না। এখন অনেকেই দেখাচ্ছে হার্ডেন করার জন্য, হার্ড এখন করবা না, হার্ডেন করবা আরও অনেক পরে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো। শুরুতেই গাছগুলোকে ঘরে রাখবা, পাওয়ার পরপরই তোমরা তোমাদের ঘরের পানি দিবা না। যদি দেখো মাটি একদম শুকিয়ে করকরা হয়ে গেছে, হালকা ট্যাপের গরম ঠান্ডা পানি মিলিয়ে কুসুম গরম করে তারপরে দিবা। ঠান্ডা পানিটা দিলে স্ট্রেসে চলে যাবে, প্লিজ এটা করবা না। আর যদি মনে করো যে না পটের মাটিটা স্টিল ডাম্প আছে, তোমরা একটাই কাজ করবা, ঘরে যদি অ্যাপসম সল্ট থাকে জাস্ট প্রতিটা পটে তোমরা কি করবা 2-4টা করে অ্যাপসম সল্টের দানা দিয়ে দিবা। এতে কিছুক্ষণের মধ্যে ডিজলভ হয়ে যাবে। ওরা মনে হবে যে নিজের বাড়িতেই আছে, কারণ আমি প্রতিনিয়ত যেহেতু অ্যাপসম সল্ট দিচ্ছি আর নেটেলটি দিচ্ছি, তো ওরা ইউজড হয়ে যাবে। তারপর আমি ভিডিওর থ্রু তোমাদের বলে দিব যে পরবর্তী স্টেপ তোমরা কখন রিপোর্টিং করবা, কখন হার্ডেন করবা আর কখন বাহিরে দিবা। মেক শিওর তোমরা মে মাসের লাস্ট 2 উইকসের ওয়েদার দেখে, যদি দেখো 1 উইক ওয়েদার ভালো, কখনই বাহিরে গাছ দিবা না। 2 উইকস টানা যদি দেখো ওয়েদার ভালো, অ্যাটলিস্ট রাতে 10 to 20 ডিগ্রি আছে, তখনই গাছ বাহিরে দিবা। এতে গাছগুলোতে ভালো ফলন পাবা। তো বিদায় নিচ্ছি আজকের মতন। আমার এই হাসিটা আর আমার জন্য দোয়া করবা। আগামীকালকে আল্লাহ পাক যেন আমার এই সার্জারিটা সাকসেস করে আর আমার এই ভয়টা কাটিয়ে যেন আমি দিনটা পূরণ করে বাসায় ফিরতে পারি, বাসার মেয়ে বাসায় যেন ফিরতে পারি। এই গাছপালা তো আমাকে চাইবেই, বুঝতেই পারছো। আল্লাহ হাফিজ।